আলু ভাজিটা করে নিচ্ছি। মনে হয় তেলটা বেশি পড়ে গেছে পরিমাণের থেকে। ভাজিটা হয়নি এখনো, কাঁচা কাঁচা রয়েছে, শক্ত। ভাজিটা হলে আমি বাকি রান্নাটা বসাই দিব, অবশেষে রুটি ভেজে দিব। এখন আর রুটিটা আমি ভেজে নিচ্ছি না, এভাবে এখন থাও সব কিছু। আল্লাহর রহমতে ভাজিটা হয়ে গেল। এখন আমি ভাজিটা নামিয়ে ফেলছি, দেখেন একদম হয়ে গেছে, ভাঙা ভাঙা হয়ে গেছে। ভাজিটা আমি নামিয়ে ফেলছি, আমি কিছুক্ষণ পরে খানা ডুলিতে রাখবো। এখন আমি একটু এভাবে রেখে দিচ্ছি, রেখে আমি এখন ঢেকে দিচ্ছি। এখন আমি রান্না বসায় দেবো, একটু মাছের দোপাজি করবো। বিসমিল্লাহির-রহমানির-রহিম। মাছের দোপাজিটা বসায় দিচ্ছি। তো গ্যাস নেই, এটা একটু নামায় ই করে দিচ্ছি, তাহলে হয়তো গ্যাসটা কিছুটা লাগবে। গ্যাসেরই আমাদের সমস্যা, কারেন্টেরও সমস্যা, কারেন্টের চুলা আনতেও সমস্যা, কারণ আনলে কারণ অনেক খরচ হয় আমাদের। এবার অতটা নেই যে এতদিন ভাড়াতে আছে, তো আমরা গ্যাসের অপেক্ষা করি, কারেন্টের জন্য অপেক্ষা করি না। কারণ ওই কারেন্ট তাড়াতাড়ি চলে গেলে আবার আনতে আবার সমস্যা হয়। আমি এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি, কারণ ভুনা একটু বেশি করেই লাগবে, এই জন্য একটু বেশি করে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, লবণটা দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো। পেঁয়াজের ভাজার সময় লবণটা দিলে হয় কি, পেঁয়াজটা মজে একদমই হয়ে যায়, সফট হয়ে যায়। এই জন্য আমি সবসময় করি পেঁয়াজটা আগে দিয়ে দিই, এই লবণটা আগে দিয়ে দিই, পেঁয়াজটা গলে যায়। তো আমি এখন কি করব, গ্যাস নেই, এই জন্য একটু লাল লাল হইলে আমি মশলা দিয়ে দিব। আর এই ফাঁকে আমি একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা 4 চামচের 1 চামচ দিচ্ছি, কারণ বেশি দিব না। কারণ পেঁয়াজটা আমার ভাজা ভাজা হোক, এই ফাঁকে আমার আদা রসুনটাও ভালো মতো হয়ে নেব। এই জন্য আমি আদা রসুনটা দিয়ে এখন একটু কষাচ্ছি, লাল লাল হলে পানি দিয়ে দিব এবং বাকি মশলাগুলো আমি অ্যাড করব। লাল লাল হয়ে গেছে, এখন আমি এটাকে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ দিলাম আমি হলুদের গুঁড়া। মরিচের গুঁড়ো দিলাম একটু 1 চামচ, কারণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো একটু বেশি দিতে হয়, মরিচের গুঁড়ো কম দিতে হয়, এই জন্য। এটা আমি একটু টমেটো কুচি করে দিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম।
ঢেকে রাখি, ঢেকে রাখার পরে আবার নামায় দিব। হয়ে গেছে আল্লাহর রহমতে আমার কষানো। এই যে কষে তেল বের হয়ে গেছে। এই যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে হলো আমি এখন একটু পানি দিয়ে দিব। এটার ভিতরে পানি দেওয়ার কারণ হলো এটাতে একটু মাছ ভেজে রেখেছিলাম, তো একটু তেল ছিল, এই জন্য এটা আমি এখন পানি দিয়ে দিলাম। পানি খেয়ে নেই, আমি নিজে হরানো গেছি। এখন আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে বলে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিন একটু একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে একদম মাখা মাখা ঝোল করে আমি নামিয়ে ফেলবো। এখন ঢেকে রাখছি। হ্যাঁ, হয়ে গেছে আল্লাহর রহমতে। একটু সাইড দিয়ে লেগে গেছে কারণ গ্যাসটা হঠাৎ করে বেড়ে গেছে, তো সমস্যা নেই, হয়ে গেছে আল্লাহর রহমতে। নতুন কড়াইটা এই জন্য আর একটু সমস্যা হচ্ছে। হয়ে গেছে একদম, দেখেন একদম হয়ে গেছে আপনাদের দোয়ায়। আমার হাতে এত গরম লেগেছে, আল্লাহ কি করবো। কড়া জলে লেগেছে। এখন আমি এখন মনে হয় গ্যাস চলে আসছে, চুলাটা আমি এভাবে করে নিচ্ছি, এখন বিসমিল্লাহির রহমানির রহিম করে আমি পাতিল বসাই দিলাম। আর একটু বাড়াই দিই, অনেক মোটা পাতিল, এটা গরম হতে অনেক সময় লাগবে। অল্প একটু শাক দিয়েছি, কারণ শাক বাচ্চারা খায়ই না। একজন আমার ছেলেটা এখন কদিন ধরে একটু পাগলামি করতেছে, সে মোটা হবে, বড় হবে, এই জন্য কি খেলে বড় হবে সেটা জানে না, শুধু ডিম খাবে। এখন আমি বসায় দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি লবণ দিয়ে দিলাম। শাকের পরিমাণে কম, আদা
আধা চামচ দিলাম আমি, যদি লাগে তাহলে আর একটু দিব, কারণ বেশি হইলে খাওয়া যায় না, কম হইলে আরও দিয়ে নিয়ে খাওয়া যায়। এখানে আমি মাছের মাথা দিব, তো এই জন্য আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু কম দিচ্ছি। আমি সব জিনিস আদা রসুন একটু কম খাই, শুধু মাছ বড় মানুষের গুলা ছাড়া এই খাই না ধরতে গেলে। তো আমি এখানে আর ইলিশ মাছের তো ভুলেও আমি আদা রসুন খাই না। এই রকমের এখন জালটা বেশি চলে আসছে, তো এই জন্য কাঁচারি মনে হয়ে যাবে। দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে শাকের জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কারণ মরিচ অনেক কম খাই। কাতল মাছের মাথা অর্ধেক দিয়ে দিলাম। ওর আব্বুর জন্য যে আমি রান্না করবো সেটা ভুলে গেছি, কারণ ওর আব্বু তো সব কিছু খাবে না। ভাবছি একটা আলু দিয়ে, আলু কি রেখেছিলাম কি না তাও তো বুঝতে পারতেছি না, কোথায় রেখেছিলাম কি আলুটিকে ও জানতেছি না। আমি একটু মাছ ভেজে রেখেছিলাম, বাইলা মাছ ওর আব্বুর জন্য। আমি আবার ওই বড় মাছ আমি পাঙ্কাশ মাছ রান্না করছি, পাঙ্কাশ খাবে না, আমি অবশ্য খাই না, ও মেয়ে খায়। ওই তো পাঙ্কাশ মাছের আমি যদি পাঙ্কাশ মাছের কোপ্তাটা বানাই দিই ওটা খাবে, সেটা খাবে, ওটা খাবে না। সেটা আমি আপনাদেরকে আরেকদিনকে দেখাবো, আমি মাছের কোপ্তাটা কীভাবে করি সেটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। আমি একটা চামিজও আনতে পারতেছি না, কারণ আমার আত্মীয় সম্পর্ক এত নেই যে আমি অনেক কিছু করবো। এই যে হাঁড়িগুলো এনেছি, মেয়ের আবার ভার্সিটির টাকা দিতে হবে, ছেলের পরীক্ষার টাকা দিতে হবে। আমি ছেলের পরীক্ষার টাকা কিস্তি করে নিয়ে আসছি। তো এই এভাবে আমাদের জীবন যাচ্ছে, এভাবে আমরা জীবন চালাচ্ছি। আল্লাহ পাক যা পছন্দ করেন তাই করেন, আল্লাহ পাকের উপরে তার কারো হাত নেই। আল্লাহ যা করে আমি বান্দার মঙ্গলের জন্যই করে, আল্লাহ তো বান্দার কখনো খারাপ চায় না। আমি এটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রেখেছিলাম, সকালবেলা দিয়ে নিব। আল্লাহ চালাইতেছে, এমন তো না যে আল্লাহ না খায় রাখছে, আল্লাহকে দোষী কেন করবো। আল্লাহ চালাইতেছে, ভালোভাবে চালাইতেছে, চারিদিক দিয়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছে। এখন শাক দিয়ে দিলাম, একটা কালকে শুধু রেখেছিলাম, তাহলে একটু কমাই দিই, গাড়ি সাইডে লেগে যাচ্ছে। আব্বুর খাবারটা একদম ভুলে গেছিলাম, ওরা বানা উচিত হয়নি। খুবই ও অসুস্থ, আজকে আবার বমি করছে, আমাকে বলতেছে রুটি করে দিও, ভাজি দিয়ে খাবো। তো আমি রুটি করে নিলাম, এটার পর আমি ভেজে নেবো, কারণ রুটি তো অনেক এই টাইমে ভাজতে হয়, এই জন্য
দোয়া করবেন আপনারা সবাই আমার হাজবেন্ডের জন্য, আমাদের জন্য, সবার জন্য, পুরো জাতির জন্য দোয়া করবেন। সবাই যেন আমরা ভালো থাকি। কারণ আমি ভালো থাকলে, আপনি খারাপ থাকলে আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগবে না। আমাদের সবাইকে ভালো রাখতে হবে। আমার অনেক শখ, আমি সেই শখ কীভাবে আমি নিজে জানি না। আমার ছেলে মেয়ে কবে চাকরি করবে, কবে আমাকে নিয়ে যেতে পারবে হজে। আমার মৃত্যুর আগে একবার হলেও হজে যাওয়ার খুবই ইচ্ছা। আমি যাব, কীভাবে যাবো? আল্লাহ কাছে তো নিয়ত করছে, আল্লাহ তো বলছে তুমি নিয়ত করো, তুমি আমাকে নিয়ত করে রাখছি, কিন্তু আল্লাহ তো আমাকে সুযোগই দিচ্ছে না কোনোভাবে। এখন আমি জোয়ান আসছি, আমি একটু দিতে পারবো, কিন্তু বুড়ো হলে তো আমি যেতে পারবো না। আমি সব কিছু, আমার সব কিছু নিজেই চোখে দেখার শখ। আল্লাহ কী করবে আমি জানি না, আল্লাহ আমাকে কী করবে, কীভাবে আমাকে এত ধৈর্য এত ধৈর্য আল্লাহ আমাকে, আসলে কি লাস্ট পর্যন্ত আমাকে এত ধৈর্য আল্লাহ রাখবে কিছু জানি না। আল্লাহ পাক সব জানে, আল্লাহ পাক জানবার ভালোর জন্য করে। এই যে একটু চাও খেতে পারছে না, যে হাজবেন্ড আমার চার জন্য পাগল, একটু চাও খেতে পারছে না, খেতে বমি করে দিচ্ছে। আমি সসটা নামাই রেখেছিলাম, কালকে আমি এটাকে করবো, আজকে আর কিছু করবো না সসটাকে, কালকে করবো। ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেলে মাঠে মারা যাবো। ফ্রিজটা ঠিক করার মতো আমার প্রকৃতি নেই, মাঠে মারা যাব। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে যেন, আমি দোয়া করি আল্লাহ সবাইকে তিনি তার হাজবেন্ডের কামাই খাওয়ার তৌফিক দিয়ে। আমার মতো দুর্ভাগ্য যেন কারো না হয়। আমি যে একটা দুর্ভাগ্য মেয়ে, আমি আমার হাজবেন্ডের কামাই খেতে পারছি না। সে অবশ্যই যদি কাজ করতো আমাকে অবশ্যই খাওয়াতো, সে আমাকে ফেলে দিত না। কিন্তু আমার এটা খুব কষ্ট লাগে যে আমার হাজবেন্ডের কাম করতে পারছে না। এই যে কি কষ্ট, মানুষের তো খাবার, এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, এত করুণা, এর ঠিকানা না খাই থাকা অনেক ভালো, কিন্তু না খেতে থাকতে পারছি না বাচ্চাদের জন্য। এটা কি কষ্ট, আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো, এটা যে কি কষ্ট। অন্যেরটা খাওয়া, অন্যেরটা খাওয়া, খোটা দেওয়া, এটা যে কি কষ্ট, আমি কিভাবে যে আপনাদেরকে বোঝাবো, আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না। আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিল? আমি তো কখনো মানুষের খারাপ চাই নাই, মানুষের উপকার করে আসছি, সারা জীবন মানুষের উপকার করে আসছি, কোনো দিন মানুষের অপকার করি নাই, কোনো দিন জেনে শুনে মানুষের অপকার করি নাই। মানুষের পাশে রয়েছি। এখনো যদি আমি কোনো রাস্তা দিয়ে দেখি যে কলা ছিটকা পড়ে আছে, তারপরে হলো এই কাঁচ ভাঙা পড়ে আছে, ইট পড়ে আছে, কোনো বুড়া লোকের পরে ব্যথা পাবে, সেটা এখনো করে দিচ্ছি আমি বাবা। আমার যে কোথাও যদি যাই, আমি একটা ভালো পোশাক টোশাক পরে যাই, ওই ক্ষেত্রে আমি ওই কাজটা করি। তো আল্লাহ কেন আমার এত পরীক্ষা নিচ্ছে ভাই? আমি তো আজকে আজকে আমার বিয়ে হয়নি, এত বছর ধরে আমি পরীক্ষাই দিচ্ছি। আল্লাহ কেন আমার পরীক্ষা ধৈর্য নিচ্ছে না? মানুষেরটা খাওয়া যে কত কষ্ট, কত যন্ত্রণা, আমার মতো না হলে কেউ বুঝতে পারবে না। এই পরিস্থিতির শিকার না হলে কখনো মানুষ বুঝতে পারবে না। এই জন্য আমি বলি আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সবাইকে ভালো রাখো। আমার দুশ্মন যারা, তাদেরকেও তুমি ভালো রাখো, তাদেরকে তুমি নিজের স্বামীর কামাই খেতে তৌফিক দাও আল্লাহ। আমি সবার জন্য দোয়া করি যে আমার মতো জীবন যেন আমার দুশ্মন কেউ না দেয়। আমি তো সবসময় করি, বলি এটা আল্লাহর কাছ থেকে
আমার কাছ থেকে এটা আমি একদম কড়াল করে বলি, আল্লাহ তুমি একদম কড়াকড়িভাবে বলি, আল্লাহ তুমি আমাকে এটা থেকে মুক্ত করো আল্লাহ। আমি এই ধারাবাহিকটা আর নিতে পারছি না। ওই রাত্রে আল্লাহর কাছে ঘুম আসি, আমার ঘুম আসে না, সারা রাত্রে ঘুম আসে না। নিজে নিজের বালিশ ভিজে থাকতে দেয়। আর পাঁচজন মানুষের মধ্যে আমি কেন জীবনযাপন করতে পারতেছি না, কেন না, সেজন্য আমার খুব কষ্ট লাগে। আপনি আমার ভিডিওটা দেখেন না, সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, এর জন্য খুব কষ্ট লাগে। দিলেও তো আমার তো আয়ের রাস্তা হচ্ছে না, সত্যি কথা আমার কোনো আয়ের রাস্তা নেই, আমার কেউ নাই, আমার বাবা নাই যে আমাকে সাহায্য করবে, একদিন যে বাবার পাশে থাকবো সেটাও না। কি অবস্থা। হ্যাঁ, আল্লাহর রহমতে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, রান্নাটা হয়ে গেল আল্লাহর রহমতে, শেষ। ওটা ইয়ের সাথে আমি রং করেছিলাম তো, গরম দিতাম না, রঙের সাথে ওইটা উঠে গেছে সিলিপটা, এই জন্য ওইটার সাথে আমি দিই না। এখন ওর আব্বুর গুঁড়া মাছগুলো আমি একটু ভুনা করে নিচ্ছি। ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম, আমি দিয়ে দিচ্ছি। আলুটা আর পেঁয়াজটা আমি একসাথে দিয়ে দিলাম, কাঁচা মরিচটা একসাথে দিয়ে দিলাম, একসাথে হয়ে যাও। টমেটোটা দিয়ে দিই, একটু টক টক হবে। গাইতে মশলা ছেড়ে রাখলাম, এগুলো সব দিয়ে ফেলাই, সকালবেলা আর কিচ্ছু রাখি না। আমার রান্না শেষ, আমি এগুলোকে দিয়ে নিচ্ছি। তুমি মটরটা চাইলে হ্যাঁ 5 মিনিট রেখে দিও। শেষ করে নেই। নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিব।
আমি একসাথে পানি দিয়ে দিলাম, একসাথে পানি দিয়ে, কারণ আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একসাথে পানি দিয়ে দিলাম। বেশি দিব না, আর একটু দিব। আল্লাহর মতো হয়ে গেল আমার। মাছটা পুরো তৈরি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর রহমতে ভাজা ভাজা হয়ে গেছে। এভাবেই পছন্দ করে, কারণ আমার আম্মু এভাবেই রান্না করতো। এভাবে রান্নাটা আমার হাজব্যান্ডে পছন্দ করে, আলু দিয়ে টমেটো দিয়ে এভাবে শুকায় যাইতো, এভাবে রান্না করাটা পছন্দ করে। তো আমি এখন রুটিটা ভেজে নেবো, তাওয়া বসায় দিলাম। এটা মুছে একদম পরিষ্কার করে নিলাম, যে না হয় ময়লাটা না থাকে। তাওয়াটা মুছে নিচ্ছি। আমি রুটিটা ভেজে নেই, তারপর পরোটাতে ভাজবো। আজকে এ পর্যন্তই থাক, আজকে এ পর্যন্তই থাক। বাই বাই, টাটা।